বলে যে আমার মেয়েকে আমি স্বাবলম্বী করবো, ঘোড়ার ডিম করবেন আপনি। আপনার মেয়ে কখনো স্বাবলম্বী হবে না। আপনার মেয়েকে পাহারা দিতে হলে পুলিশ থাকবে। আর আমাদের সমাজে কিছু মানুষ নারীকে নিজের পায়ের উপর দাঁড়ানো শিক্ষা দিচ্ছে। বিশ্বাস করুন, এই ফিতনা বের হয়েছে, ইউরোপ আমেরিকাকে শেষ করে দিয়েছে, কাফেরদেরকে নিঃশেষ করে দিয়েছে, এখন মুসলিমদের ঘরের ভিতরে সেগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। এগুলো এত কঠিন বিপদ আপনি জানেন না। যেখানে এটা ঢুকছে সেখানে শ্বাস পরিবার ধ্বংস করে দিচ্ছে, পরিবার থাকতে চায় না। অনেক মানুষ আমার কাছে এসেছে যে আমার তো টাকা খাওয়ার লোক নাই, টাকা খাওয়ার অভাব মানে লোক নাই, আমার স্ত্রী কেন চাকরি করবে, সে কার কাছে থাকে দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত আমি জানি না, আমার সন্তানকে দেখবে কে। আমি বলি যে তোমার টাকার দরকার নাই, মাসিক কি চাও তাও দেবো, তারপরে না চাকরি করবে, তোমার টাকা খাবো না, তোমার উপর নির্ভর করবো না। এইটাই হচ্ছে রাসূল বলেছেন যে তাকফুরুনাল আশির, তুমি স্বামীর অবাধ্য হবে। ঠিক অবাধ্য হচ্ছে আজ সমাজে, এর মধ্যে দায়ী আমার পুরুষও দায়ী। অনেক পিতা আছে বলে যে আমার মেয়েকে আমি স্বাবলম্বী করবো, ঘোড়ার ডিম করবেন আপনি। আপনার মেয়ে কখনো স্বাবলম্বী হবে না। আপনার মেয়েকে পাহারা দিতে হলে পুলিশ লাগবে। আপনার মেয়েকে পাহারা দিতে হলে আবার নারী পুরুষ লাগবে। নারী আমার একজন বলছিল, দেখলাম রাজারবাগ পুলিশ ফাঁড়িতে, বুঝছেন তো, মেয়েদের একটা জায়গা আছে, ওখানে পুলিশ ফাঁড়ির নিচে পাহারাদার রাখছে পুরুষ একটা বুড়ো দেখে। কিরে, নারীকে পাহারা দিতে পারে না, পুরুষ লাগতেছে কেন? কারণ এইটা হচ্ছে তবিয়া, প্রকৃতি বিরোধী কাজ শুরু করে দিয়েছে। প্রয়োজনে আপনি নারী নিতে পারেন, মানা নাই, কিন্তু শরীয়ত বিরোধী কাজে তাদেরকে লাগাতে পারবেন না। আজ তাই হচ্ছে, যেখানে সেখানে নারীদেরকে যা ইচ্ছে তা আপনি কাজ দিচ্ছেন। তারা এই জন্য পরিবার ধ্বংস করছে, সমাজ ধ্বংস করে দিচ্ছে। সন্তান নিবে না, একজন বলে সন্তান আমার ইয়া হয়ে যাবে, ওই হয়ে যাবে। এইভাবে ধীরে ধীরে দেখা যাচ্ছে এমন সন্তান তৈরি হচ্ছে, এমন পরিবার তৈরি হচ্ছে, আল্লাহ বিরোধী পরিবার তৈরি হয়ে যাচ্ছে। এ সবই হচ্ছে আল্লাহর বিরুদ্ধে যাওয়ার পরিণতি। এগুলি আল্লাহ তাআলা নারীদেরকে অবশ্যই আমাদের সমাজের মধ্যে অবশ্যই একটা অংশ হিসেবে রেখেছে, কিন্তু তাদেরকে অবশ্যই নারী পুরুষ মিলেই একটা সমাজ গঠন করবে, একটা পরিবার গঠন করবে। নারীর দায়িত্ব ঘরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু রাইয়াতুন ফি বাইতিহা, নারী তার ঘরের রানী, নারী তার ঘরের রানী, কিন্তু বাইরে গেলে হয় চাকরানী। ঠিক কিনা? দেখছেন না আপনার, বাইরে গেলে চাকরানী। আর সে ঘরে থাকলে স্বামী দুনিয়ার টাকা রোজগার করে তাকে দেয় যে পরিবারটা চালাও, সে খুশি যে সুন্দর করে পরিবার চালাচ্ছে। কিন্তু যখন সে দুইজনে টাকা রোজগার, নারী কিন্তু 1 টাকাও দেয় না, সবটি পকেটে পুরে রাখে, তার বিভিন্ন জায়গায় লোক রাখে। বেটা এত কষ্ট করে টাকা রোজগার করে এনেও স্বামী নিজে এসে মনে করে যে সে নারীর অহংকারে ঘরে থাকতে পারে না। এগুলি হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম নারী। এদের সম্পর্কে সাবধান করে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকফুরুনাল আশির, যে তোমরা কেন জাহান্নামে বেশি যাবে, তোমরা স্বামীর অবাধ্য বেশি হও। ওয়া তুকসিরুনাল লানা, কথায় কথায় লানত করো।